আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আসলাম। স্পেশাল ফিগার, the structure of cilia. So this is the apical region of a epithelium. epitheliuমের apical region. apical regionে আমরা এটা একটি ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্ল্যাক কালার এরিয়া আছে যেগুলোকে আমরা বলছি ডেন্স বডি। এই ডেন্স বডি গুলো এপিক্যাল রিজনে থাকে এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে ডেন্স বডির কাছাকাছি প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। সিলিয়া মর্টাইল স্ট্রাকচার, সেজন্য সে তার এই মর্টিলিটির জন্য, তার এই মুভমেন্টের জন্য প্রচুর এনার্জি দরকার হয়, প্রচুর এটিপির দরকার হয়। সেই এটিপিটা পাচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার কাছ থেকে, সেজন্য এই মাইটোকন্ড্রিয়াগুলো বেজাল বডির কাছাকাছি থাকে। বেজাল বডির থেকেই মাইক্রোটিবুল তৈরি হয় যেগুলো সিলিয়ার ভিতরে থাকে। তো সিলিয়া কি? সিলিয়া প্রজেকশন অফ দ্য এপিক্যাল সেল মেমব্রেন উইথ সাইটোপ্লাজম অ্যান্ড সাপোর্ট হিসাবে থাকছে মাইক্রোটিবুল। যে মাইক্রোটিবুলগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? এই বেজাল বডি থেকে। তাহলে আমরা যখন আল্ট্রা স্ট্রাকচারটা আরেকটু স্টাডি করব, এটা একটা স্কিমেটিক ফিগার, আমরা যেটাকে এখন পরীক্ষায় বলবো ইউজাল ফিগার। আমরা স্কিমেটিক, রিয়েলিস্টিক, সেমি রিয়েলিস্টিক কথাগুলো বলবো না, আমরা বলবো যে দিস ইজ ইউজুয়াল ফিগার। সো এই ইউজুয়াল ফিগারগুলোতে বিশেষ করে স্কিমেটিক যেই ফিগারগুলো, সেগুলোতে সাধারণত কোনো একটা ফাংশন, কোনো একটা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করা হয়। তো আমরা দেখলাম যে সিলিয়ার ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট জায়গা হলো, একটা হলো বেসাল বডি আর একটা হলো বডি অফ দ্য সিলিয়া। তো বডি অফ দ্য সিলিয়ার ভিতরে কি থাকছে এখানে একটা ক্রস সেকশন দিয়ে বোঝানো হচ্ছে, আর এই যে বেসাল বডির একটা ক্রস সেকশন, সেটা দেখতে কিরকম সেটা এই ছবিতে ডিসকাস করা হয়েছে। তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে বেসাল বডির স্ট্রাকচারটা কি। বেসাল বডি তৈরি হয়েছে যেখানে তিনটা যে তিন কালারের যে গোল আমরা দেখতে পাচ্ছি, সার্কেল দেখতে পাচ্ছি, এগুলো আসলে প্রত্যেকটা একটা কমপ্লিট মাইক্রোটিবিউল। কমপ্লিট মাইক্রোটিবিউল, এদেরকে বলা হয় মাইক্রোটিবিউল ট্রিপলেট। এরকম ট্রিপলেট আছে 9টা এবং মাঝখানে কোনো মাইক্রোটিবিউল থাকে না। এটাই হলো বেসাল বডির স্ট্রাকচার। এখন আমরা আসি যে বডি অফ দ্য সিলিয়ার স্ট্রাকচার কি। চারিদিকে সেল মেমব্রেন আছে আর সাইটোপ্লাজমও আছে, আর সাপোর্ট হিসেবে আছে মাইক্রোটিবিউল। তাহলে এখানে যে মাইক্রোটিবিউলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মাইক্রোটিবিউলগুলোকে মাইক্রোটিবিউল ডাবলেট বলা হচ্ছে। ডাবলেট বলা হচ্ছে এবং ইন্টারেস্টিং হলো এই মাইক্রোটিবিউল সিলিয়ার বেসাল বডির যে মাইক্রোটিবিউলগুলো আছে সেগুলোকে যদি আমরা নাম দেই এ বি সি, তাহলে এ বি এইগুলো হলো এই সিলিয়ার বডির ভিতরে এক্সটেনশন হয়, সি কিন্তু এক্সটেনশন হয় না। এবং এই যে কালেকশন অফ দ্য ডাবলেট মাইক্রোটিবিউল, এটাকে আমরা বলছি এক্সোনাইম। এটাকেই বলা হচ্ছে এক্সোনাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেসাল বডি তৈরি হয়েছে তিনটা মাইক্রোটিবিউল নিয়ে, যাদের নাম এ বি সি। এর মধ্যে এ বি কন্টিনিউ করে এক্সোনাইম হিসাবে সিলিয়ার ভিতরে, বাট সিটা কন্টিনিউ করছে না। এখন দেখা যাক যে এই যে এখানে দুটো মাইক্রোটিবিউল আছে যাদেরকে আমরা ডাবলেট বলছি, তারা কিরকম। এখানে এ মাইক্রোটিবিউলটা কমপ্লিট, এখানে 13 টিবিউলিন প্রোফিলামেন্ট দিয়ে তৈরি, বাট যে বি মাইক্রোটিবিউলটা দেখতে পাচ্ছ সেখানে মাত্র 10টা টিবিউলিন প্রোটোফিলামেন্ট আছে এবং এটা কিছুটা এ মাইক্রোটিবিউলের ওয়াল শেয়ার করছে। তাহলে বিটা ইনকমপ্লিট আর এ মাইক্রোটিবিউলটা কমপ্লিট, তারপরেও দুটোকে একসাথে মিলে বলা হচ্ছে ডাবলেট। এখন দেখো এই মাইক্রোটিবিউলগুলোর মধ্যে বেশ কয়েকটা জিনিস লাগানো থাকে, তার মধ্যে ইয়েলো কালারের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রেডিয়াল স্পোক
রেডিয়াল স্পোক কি করছে দেখো, এই যে সেন্টারে কিন্তু দুটো কমপ্লিট মাইক্রোটিবিউল থাকে, যেটা কিন্তু বেজাল বডিতে ছিল না। এই সেন্টারে দুইটা মাইক্রোটিবিউল থাকছে এবং এই মাইক্রোটিবিউলের চারিদিকে আম, একটা ইনার শীট থাকে। ইনার শীট দিয়ে এটা বাউন্ডেড করা থাকে এবং এই ইনার শীটের সাথে এই রেডিয়াল স্পোকটা লাগানো থাকে। এখন আসো, আরো দুইটা অরেঞ্জ কালারের আর্ম দেখতে পাচ্ছ। এটা হলো ডাইনিং প্রোটিন আর্ম। এগুলো প্রোটিন দিয়ে তৈরি, মটর প্রোটিন এগুলোকে বলা হচ্ছে ডাইনিং আর্ম। এখন দেখো, এগুলো লাগানো আছে হলো এ মাইক্রোটিবিউলের সাথে, যেটা কমপ্লিট তার সাথে, কিন্তু এটা অ্যাটাচ হয় আম, যে মাইক্রোটিবিউলটা কমপ্লিট না, বির সাথে অ্যাটাচ হয় যখন এটা মুভমেন্ট হয়। এটিপি খরচ করে এই ডাইনিং আর্মটা কি করে বি মাইক্রোটিবিউলের সাথে অ্যাটাচ হয়, তখন ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য সিলিয়া ওকার। এখন আসো, এখানে আরেকটা নেক্সিন লিঙ্ক প্রোটিন আছে, যেটা পরবর্তী ডাবলেট মাইক্রোটিবিউলের সাথে অ্যাটাচ হচ্ছে। এরকম 9টা ডাবলেট মাইক্রোটিবিউল থাকছে পেরিফেরিতে, সেন্টারে থাকছে দুইটা। এটাই হলো বডি অফ দ্য সিলিয়ার স্ট্রাকচার। তাহলে এই যে বডি অফ দ্য একটা সিলিয়া কিভাবে কাজ করে, সিলিয়া এটিপি খরচ করে তার এই যে ডাইনিং আর্ম যেটা আছে, যেটা এ মাইক্রোটিবিউলের সাথে অ্যাটাচ, সেটা টেম্পোরারি বি নেক্সট বি মাইক্রোটিবিউলের সাথে অ্যাটাচ হয় এটিপি খরচ করে, এবং সিলিয়াটা সামনের দিকে, খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। এবং যখন এটিপি শেষ হয়ে যায়, এনার্জি শেষ হয়ে যায়, তখন এটা আবার স্লোলি পিছনে চলে আসে। এইভাবেই একটা সিলিয়া কাজ করে। তাহলে এই ছবি থেকে আমরা সিলিয়া কিভাবে কাজ করে সেটা পুরোপুরি বর্ণনা দেওয়া নাই। এখান থেকে শুধু যেটা জিনিস, যেই জিনিসগুলো এখানে উল্লেখ করা নাই সেই জিনিসগুলো এখানে বলার দরকার নেই। এখানে দুটো অ্যারো আছে, দেখো একটা অ্যারো যাচ্ছে, এই অ্যারোতে কি হচ্ছে, ট্রান্সপোর্ট অফ প্রোটিন আপওয়ার্ড থ্রু দ্য সিলিয়া ইনভলভ কাইনেসিন 2 মোটর মুভিং অ্যালং দ্য মাইক্রোটিবিউল অফ পেরিফেরাল ডাবলেট। তাহলে এখানে একটা প্রোটিনের মুভমেন্ট আছে, যেই প্রোটিনের মুভমেন্টটা এদিক দিয়ে যাচ্ছে এবং ফিরতি পথে আবার এদিক দিয়ে আসতেছে। এখানে কি হচ্ছে, ট্রান্সপোর্ট অফ প্রোটিন ব্যাক টু দ্য বেস অফ দ্য সিলিয়াম ইনভলভিং সাইটোপ্লাজমিক ডাইনিং মোটর মুভিং অ্যালং দ্য মাইক্রোটিবিউল অফ পেরিফেরাল ডাবলেট। তাহলে এই যে এই টিপের মধ্যে যে প্রোটিনস গুলো আছে, এগুলো কি কাজ করে, ডিস্টাল টিপ অফ দ্য সিলিয়া কন্টেন ডাইনামিক পুল অফ দ্য টিবিউলিং আদার সিলিয়ারি প্রিকসর প্রোটিন অ্যান্ড মোটর প্রোটিন। এগুলো রিপেয়ার অ্যাসেম্বলি অফ দ্য মাইক্রোটিবিউলে এগুলো কাজ করতেছে। তাহলে এই ছবিতে থেকে আমরা এই অনেক কিছু আসলে বুঝতে পারি। একটা সিলিয়ার স্ট্রাকচার, একটা বেসাল বডির স্ট্রাকচার, বেসাল বডি কোথায় থাকে, সিলিয়া কোথায় থাকে, সেল মেমব্রেনের এক্সটেনশন, এই সব কিছুই আমরা এই ছবি থেকে বর্ণনা করতে পারবো। তো যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, শেয়ার করবে, আমার কে ফলো করবে, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।